৬৩তম ন্যাশনাল ম্যারিটাইম ডে লিড আপে ন্যাশনাল ম্যারিটাইম ডে সেলিব্রেশন কমিটি উদ্যোগে কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়। ম্যারিটাইম ইন্ডিয়া উন্নতিকে আরও মজবুত করা থিমের ওপর ভিত্তি করে এই প্রোগ্রামে ২৫০ থেকে আরও বেশি ম্যারিটাইম প্রফেশনালস, শিক্ষাবিদ এবং সি ফেয়ারাররা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্ডিয়ান রেজিস্ট্রার অফ শিপিংয়ের সিও সৈকত রায় চৌধুরী আপনার সংবোধনে টেকনিক্যাল এবং স্বদেশী মানের ভূমিকার ওপর জোর দেন। সেমিনারের মধ্যে মার্কেন্টাইল মারিন ডিপার্টমেন্ট কলকাতার বিভিন্ন পদাধিকারীরা রেগুলেটরি সাপোর্টের ওপর আলোচনা করেন। এই প্রথম ৬৩তম ন্যাশনাল ম্যারিটাইম ডে সেলিব্রেশন ২০২৬-এর ইস্ট কোস্ট ম্যারিটাইম রানে যুক্ত হয়েছে। এই দৌড় প্রতিযোগিতায় যুবক থেকে বয়সে প্রবীণ ব্যক্তিরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রার্থীদের সম্মানিত করা হয়। माय नेम है ऐनुल आबिदीन खान और माय कॉलेज सीकॉम मरीन कॉलेज हावड़ा और माय डिस्ट्रिक्ट गाजीपुर उत्तर प्रदेश। बहुत अच्छा लगा। और मेरिन की तरफ से जो पार्टिसिपेंट हुआ ये हर साल होता है, लेकिन बच्चे के अंदर जो जोश और जो जलवा ये जो दिखाया इस कलकत्ता में, ये सीकॉम मरीन कॉलेज सबसे फास्ट नंबर 1 पोजीशन ओनली 3 बट 10 पोजीशन तक कम से कम मेरा 30 बच्चे आया है। तो ये जो जोश ये बरकरार रखना चाहिए और हर साल ये होना चाहिए और अगले साल हम कोशिश करेंगे तीनों के तीनों प्राइज सीकॉम मरीन कॉलेज लेके जाएंगे। कल हम लोग गवर्नर ऑनरेबल गवर्नर सर के हाउस में जा रहे हैं, वहाँ पे गवर्नर सर को फ्लैग पिनिंग करने के लिए। उसके बाद हमारा ब्लड डोनेशन कैंप स्टार्ट हो जाएगा, पेंटिंग कंपटीशन होगा, टेक्निकल सेमिनार होगा और 5 अप्रैल को रेफलिंग होगा उन सीफरर की याद में जिन्होंने अपनी लाइफ दी है वर्ल्ड वार में। उनको फ्लैग पिनिंग से स्टार्ट होता है, उनको फ्लैग पिनिंग कराता है। उसके बाद कल हमारा ये ब्लड डोनेशन कैंप लगा था 1 अप्रैल को और मेडिकल चेकअप हुआ था नाभिक गृह में तारतल्ला रोड पे। आज हमारा टेक्निकल सेमिनार है एम्पावरिंग इंडिया मैरीटाइम इंडस्ट्री और हमारे चीफ गेस्ट हैं श्री सैकत रॉय चौधरी जो सीईओ है इंडियन रजिस्टर ऑफ शिपिंग के। ये मुंबई से आए, ये लोकल है। ये लोकल मतलब ही इज ए बंगाली हु इज बॉर्न एंड ब्रॉट अप इन कैलकाटा। He has done his schooling from Don Bosco School, then DMIT तारतल्ला रोड से ये पास आउट हुए हैं। उसके बाद ये ABS में थे, फिर इंडियन रजिस्टर ऑफ शिपिंग में थे। तो ये सीईओ हैं, आए हैं और संडे को हम रेफलिंग करेंगे और जो सीकर जो वर्ल्ड वॉर 2 में उनकी डेथ हुई है उनकी याद में नाभिक गृह में। और इस तरह हमारा सेलिब्रेशन इस साल का खत्म। तो यहाँ पे काफ़ी स्टेक होल्डर हैं, उनका काफ़ी कंट्रीब्यूशन मिला। शिपिंग कंपनीज लाइक APJ शिपिंग। Really? Yes, as chief guest for this special event, National Maritime Day. নির্বাচনী প্রচারে মালদা শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে মুখ্যমন্ত্রীর পদযাত্রাকে ঘিরে তৃণমূল নেতাকর্মী সমর্থকদের ঢল। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড়। ভিড়ের মাঝে তৃণমূল প্রার্থীর সমর্থনে পদযাত্রা করে ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ শনিবার এক বিশাল র্যালির মাধ্যমে তার নমিনেশন দাখিল করতে যান। এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা জমজমাট হয়ে ওঠে। শনিবার পুরাতন মালদার সেতুমোড় সংলগ্ন এলাকা থেকে স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে এক বিশাল র্যালির মাধ্যমে নমিনেশন জমা দিতে যান প্রার্থী লিপিকা ঘোষ বর্মন। পথে পথে দলীয় পতাকা, ব্যানার এবং জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্থানীয় এলাকা। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রার্থী লিপিকা বর্মন ঘোষ জানান, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামছেন। তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নের ধারাকে বজায় রাখতে মালদা বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন। এদিনের এই বর্ণাঢ্য র্যালি ও নমিনেশন জমা দেওয়ার কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে
যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজকে আমি নমিনেশন জমা দিতে যাচ্ছি। আমি আপামোর 50 এসসি বিধানসভার জনগণদের কাছে আশীর্বাদ চাইবো। ওনারা যেন আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেন, কারণ যে কারণে আমি আজকে নমিনেশন ফাইল জমা দিতে যাচ্ছি সেই উদ্দেশ্যে যেন আমি সফল হই। কারণ দীর্ঘ 13 বছর থেকে আমি মানুষের পাশে থেকেছি, দিদির উন্নয়নের পাশে থেকেছি। আমি সব দলীয় সবার সমর্থনে নিয়ে আমি আজকে নমিনেশন ফাইল জমা দিতে যাচ্ছি এবং প্রচুর জনজোয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও মালদাবাসীকে এবং আমাদের 50 এসসি বিধানসভা মালদার প্রত্যেক জনগণের কাছে, বড়দের কাছে আশীর্বাদ চাইবো এবং ছোটদের কাছে ভালোবাসা চাইবো। আসন্ন 2024 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলবদলের ছবি স্পষ্ট হয়ে উঠছে রাজ্য জুড়ে। সেই ধারাবাহিকতায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 4 গ্রাম পঞ্চায়েত সদস্য। সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের হাত ধরে বামনগ্রাম মসিমপুর এলাকার মিনা বাজারে আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূলের পতাকা তুলে নেন। দলত্যাগীরা জানান, রাজ্যের উন্নয়নের কাজে সামিল হতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচিতে আস্থা রেখেই তারা তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি করেন। নির্বাচনের আগে এই ধরনের যোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। অন্যদিকে বিভিন্ন দল থেকে কর্মী সমর্থকদের এই যোগদান আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। যেটা আমাদের কাজ হয়, কাজগুলো আমাদের সমানভাবে দিয়েছে এবং সেই কাজগুলো আমাদের সমান রেখেছে আমাদেরকে। এবং আমরা দেখতে পাচ্ছি, যদি মানুষের জন্য কিছু কাজ করতে যায় তার রুলিং করে আমাকে যেতেই হবে। আমরা যেখানে আছি ওখান থেকে কাজ করতে পারছি না, বাইরে গ্রাউন্ড লাগবে তবুও পাচ্ছি না। তার জন্য আজকে আমরা গেলাম এবং মানুষের হয়ে কাজ করবো বলে এখানে আসলাম। 4 জন সদস্য পঞ্চায়েতের বিরোধী সদস্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তাদের সাথে সাথে বহু বোনাফাইড কর্মী বিভিন্ন দলের, সিপিএম, কংগ্রেস, সেই দল থেকেও তারা আজকে যোগদান করেছেন এবং তাদের এই যোগদানে আমাদের বামনগ্রাম মসিমপুরের শক্তি অনেক বৃদ্ধি পেল এবং আশা করি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এখান থেকে প্রচুর ভোট দিয়ে তার হাত শক্ত করবেন এখানকার মানুষ, সেটাই আশা রাখি। এবং আগামী দিনেও আরও কিছু চমক আমাদের আছে, সেগুলো আগামী দিনে আমরা আপনাদেরকে জানাবো। নির্বাচনী সভা করতে মালদা এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার দুপুর 2টো থেকে পুরাতন মালদার তাঁতিপাড়া মাঠে মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের হয়ে নির্বাচনী প্রচারে আসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান সহ তৃণমূলের নেতা কর্মীরা। মনুষ্যত্ব আর বিজেপির ধর্ম মানে ভোট কাটারি, মানুষের ভোট কেটে দেওয়া। বিজেপির ধর্ম মানে অত্যাচারী, বিজেপির ধর্ম মানে স্বৈরাচার, বিজেপির ধর্ম মানে আদিবাসীদের উপর অত্যাচার, বিজেপির ধর্ম মানে তপশিলীদের উপর অত্যাচার। সব ভোট কেটে দিয়েছে তপশিলীদের। মতুয়ায় গিয়ে দেখুন, বাগদা বনগা থেকে শুরু করে বিভিন্ন কুচবিহার থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে অনেকের ভোট কেটে দিয়েছে। আর সংখ্যালঘুদের তো ভোটের কোনো হিসেব নেই, লক্ষ লক্ষ ভোট কেটেছে। প্রায় 250 জন আত্মহত্যা করেছে। হঠাৎ নরেন্দ্র মোদীর মনে হলো আর মোটা ভাইয়ে যে বাংলাকে টার্গেট করতে হবে, বাংলাকে দখল নিতে হবে। আমি জিজ্ঞেস করব, মালদা শহরের 2টো সিট লোকসভায়, একটা কংগ্রেসের, একটা বিজেপি। তৃণমূল কংগ্রেস কিন্তু পায়নি। আপনার বিজেপির ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। যদি 2024-এর ভোটারে অনুপ্রবেশকারী থাকে, তাহলে আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনিও তারা অনুপ্রবেশকারী ভোটে জিতেছেন। আপনি আগে পদত্যাগ করুন। স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? बंगाल में हम 25 दिन रहेगा और 365 दिन रहने से कुछ नहीं होगा।
মালদার ঘটনায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল হোসেন ও একরামুল বাগনিকে গ্রেপ্তার করেছে। মোফাক্কারুলের বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। কালিয়াচক ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে উদ্ধারে কিছুটা বিলম্ব হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না, তবে ঘটনাটির তদন্ত চলছে। আমাদের যে এসআইআর ভেরিফিকেশন প্রসেসের জুডিশিয়াল অফিসার্স এঙ্গেজ হয়েছে, তার বিরুদ্ধে যেগুলো অ্যাজিটেশন এগুলো চলছিল, সেটা নিয়ে গতকাল পরশুদিন যে ইনসিডেন্ট হয়েছে, গতকালও তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অবধি। তো তাছাড়া আমরা একজন মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডিকে রিকোয়েস্ট করলাম, সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছে। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। Probably they were trying to escape to Bengaluru. So they were detained, they are being brought. তো আমাদের কেসে আমরা নেব। কালিয়াচকের 3টা কেসে ওর নাম আছে, বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কিনা আমরা করব, সেইভাবে আমরা অ্যাকশন নেব। অ্যাজ অফ নাও মোফাক্কিরুল ইসলাম অ্যান্ড আকরামুল বাগানি এ দুজন আমরা ডিটেন করেছি। বাগডোগরাতে আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। ও দুজনকে ইনক্লুড করলে টোটাল 35 অ্যারেস্ট হয়েছে। উই উইল নট অ্যালাউ এনি সাচ আনলফুল অ্যাক্টিভিটিস। আমরা শক্ত এতে করব। আমরা যেগুলো লিগ্যাল প্রসেস আছে সেটাই মানুষ যেন অ্যাডাপ্ট করে, এরকম কাউকে ইনস্টিগেট করে কোনো হবে না। স্বয়ং তৃণমূলের পঞ্চায়েত সদস্যর নাম ভোটার লিস্টে নেই। তার অভিযোগ, বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় জলজল করছে, অথচ ভারতীয়দের নাম বাদ দেয়া হয়েছে। আতঙ্কে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বসিরহাট উত্তর বিধানসভার মাকালগাছা গ্রাম পঞ্চায়েতের 251 নম্বর বুথে পঞ্চায়েত সদস্য, তার নাম বাদ যাওয়ায় তিনি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা তাদের নাগরিকত্ব হারিয়ে আতঙ্কে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের নাগরিকত্ব হারিয়ে গেছে, সেই নাগরিকত্ব ফিরে পেতে বসিরহাটের বিভিন্ন জায়গায় রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমে পড়েছে গ্রামবাসীরা। তাদের দাবি, যারা বাংলাদেশ থেকে ৩-৪ বছর আগে এসেছে তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে। আর আমরা ভারতীয়, আমাদের পূর্বপুরুষের বসবাস এই এলাকায়, আর আমাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। তাদের আরও দাবি, অবিলম্বে সঠিক তদন্ত করে আমাদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হোক, তা না হলে মানুষ কোথায় যাবে? কোনো বুথে 15 ভূতে 50, কোনো বুথের 200, এই করে দেখা যাচ্ছে একটা একটা গ্রাম পঞ্চায়েত থেকে হাজার হাজার মানুষ তারা তাদের দিশেহারা খুঁজে পাচ্ছে না, বাধ্য হয়ে রাস্তায় নেমে আসতে হচ্ছে। কেন বিক্ষোভ এখানে? এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে এসআর নিয়ে যেটা হচ্ছে, মূলত বাংলাদেশের লোকগুলো সব ছাড় পেয়ে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার যারা জন্মগত বংশগত সবার নাম কম বেশি বাদ যাচ্ছে। এর জন্য আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাচ্ছি যে আমরা তো ইন্ডিয়ার ভোটার জন্মগত, কিন্তু বাংলাদেশ থেকে এসে বহাল তবিয়তে তারা ব্যবসা করছে, সমস্ত সব কিছু করছে। 4-5 বছর আগে এসেও তাদের নাম ডিলেট হয় না, তাদের নাম জুডিকেশনে আসে না। কিন্তু আমার নিজের নামও, আমি মইদুল ইসলাম, আমি 251 বুথে 51 নম্বর বুথের মেম্বার রুলিং, আমার নিজের নামও বাদ, কিন্তু বাংলাদেশি লোকগুলো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই এসআইআরটা আমি মনে করি এটা বিজেপি এবং নির্বাচন কমিশন যোগসাযোগে সাধারণ মানুষের
এখন কোনো ইনকামের কিছু নেই, কর্মসংস্থান নেই, তারপরেও মানুষ সকাল হয় প্যাকেট নিয়ে দৌড়াচ্ছে, সে নিজে আদৌ বাঁচবে কিনা, তার খাওয়া হবে কিনা। এই কারণে আমি 251 নম্বর বুথের মেম্বার, মাকালগাছা ডিপি। যারা 2013 সালে এসেছে তাদের মান নাম হচ্ছে পবিত্র শাহ, সমিতা শাহ। তার বাবার নাম, তার 2018 সালে এসেছে তার বাবার নাম করে রবীন্দ্রনাথ শাহ। 2026-এ এসে করেছে তার বাবার নাম রবীন্দ্রনাথ শাহ। কিন্তু তারা 2013 সালে এসে তাদের নামটা ঠিক আছে। আজকে 2018 সালে, আজ 2026 সালে এসে আমাদের স্থানীয় মানুষ 703টে বুথ মিলে 251, 252, 253 নম্বর বুথে 3টে বুথ মিলে 700 লোকের নাম বাদ গিয়েছে স্থানীয় লোকেরা। আমরা চাই এটা সমস্যার সমাধান হোক এবং নির্বাচন কমিশনের লোক যা করেছে প্ল্যান মাফিক করেছে। কারোর বাপের নাম ঠিক আছে, ছেলের নাম বাদ, ছেলের নাম ঠিক আছে তো বাপের নাম বাদ, মায়ের নাম ঠিক আছে তা মেয়ের নাম বাদ, ঠিক আছে। টোটাল নির্বাচন কমিশনের চক্রান্ত এবং নির্বাচন কমিশন আমাদের এটা সুরাহা করুক এবং নির্বাচন কমিশনের দায়িত্ব নেই এই কাজটা আমাদের সুরাহা করুক। আর যদি মনে করে জ্ঞানেশ কুমার যে আমি নির্বাচন কমিশনার, যে আমি মুদির দালালি করছি, সেটাও নির্বাচন কমিশনার বলে দেখে আমাদের। 2 বাংলাদেশি মহিলাসহ দালাল পুলিশের জালে। ভিন রাজ্যে থাকা 2 বাংলাদেশি যারা দালাল সহযোগে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই 143 বিএসএফের তারালি বিওপির বিএসএফের জওয়ানরা আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদেরকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। 5 এপ্রিল দুপুর 12টা নাগাদ গ্রেফতার হওয়া দালালসহ বাংলাদেশিদেরকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শারমিন খাতুন ওরফে শান্তা সাথে একটি শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। অন্যজনের নাম কবিরুল ইসলাম, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। যারা অবৈধভাবে তাদেরকে বাংলাদেশের যাওয়ার জন্য সহযোগিতা করছিল তাদের মধ্যে শামসুরা বিবি, তার বাড়ি আরশিকারি, অন্যজনের নাম সালেহা সর্দার, বাড়ি বিথারি এলাকায়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। বসিরহাট উত্তর বিধানসভার বিজেপির প্রার্থী দলের নিচেতলার কর্মীদের পছন্দ না, তা নিয়ে প্রার্থীর নাম ঘোষণা হতেই ওই বিধানসভায় বিভিন্ন এলাকায় কর্মীরা ক্ষুব্ধ হয়েছিল। তাদের দাবি ছিল, উত্তর বিধানসভায় যে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে তিনি একরকম অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারে না, তিনি এলাকায় থাকেন না, তিনি কলকাতার হাইকোর্টের আইনজীবী, যার কারণে এলাকার মানুষের পাশে থাকেন না। এই নিয়ে একাধিক অভিযোগ সামনে এনে গতকাল বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। সেখানে প্রার্থী নারায়ণ চন্দ্র মণ্ডলের ছবিসহ পোস্টার দেওয়ালে মেরে সেখানে কড়া চিহ্ন দেখানো হয়। তারপর কর্মীদের পার্টি অফিসের ভেতরে ডেকে তাদের সঙ্গে এক দফা বৈঠক করেন জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য। সেখানে কথা দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হবে যাতে ওই এলাকার কর্মীদের দাবি মেনে নেয়। সেই মতো আজ ব্যক্তির নাম বাতিল করা হল এবং ওই বিধানসভার নেতাকর্মীদের পছন্দের প্রার্থী হলেন কৌশিক সিদ্ধার্থ। নাম ঘোষণা হতেই আনন্দ উল্লাসে ফেটে পড়লেন দলের নেতাকর্মীরা। এসআইআর প্রক্রিয়ায় সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ যাওয়ায় বিক্ষোভ ভোটারদের। বসিরহাট উত্তর বিধানসভার চাঁপাপুকুর পঞ্চায়েতের 157 নং বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। তাতে 403 জনের নাম ডিলিট বা বাদ গেছে। ওই পার্টের দায়িত্বে থাকা বিএলও ও অতিরিক্ত বিএলও সহ তাঁদের পরিবারের সদস্যদের নামও বাদ গেছে। এমনকি 2002 সালের তালিকাতে নাম থাকা অনেকেরই নাম বাদ গেছে। প্রতিবাদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, দাবি ষড়যন্ত্র করে নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে, এমনটাই দাবি তুলে ভোটার ও ভোটারদের পরিবারদের বিক্ষোভ। 157 নম্বর বুথ নম্বর 1317টা ভোটের থেকে 403 ভোট আমাদের ডিলিট করেছে। আমরা দীর্ঘদিন আজ 20 বছর ধরে ভোট দিয়ে আসছি, অথচ নাগরিকের কর্তব্য আমাদের 403 জনের ভোটের থেকে ক্যান্সেল করেছে, আমাদের ডিলিট করেছে। ওইদিকে ছিল, কিন্তু আমরা চাচ্ছি একটা জিনিস, যে আমরা আজকের 18 বছর বয়স প্রাপ্ত বয়সের পরের থেকে আমরা যে ভোট দিয়ে আসছি, কিন্তু এতদিন ভোট দেওয়ার পরে, আজকে 20 বছর ভোট দেওয়ার পরে আজকে আমাদের নাগরিকত্ব কর্তব্য কেন নেওয়া হলো আর ভোটটা ডিলিট হলো। আমাদের নির্বাচন কমিশনের এইটা জবাব চাই। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো বিক্ষোভ জানাবো না, আমরা সাধারণ জানাই নির্বাচন কমিশনের আবেদন, যা সুষ্ঠুভাবে আমাদের বৈধ ভোটারগুলো অবৈধ ভোটারগুলো বৈধ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি।
আমাদের শান্তি বার্তা চাই, যাতে বৈধ ভোটারগুলো সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। আমরা কোনো বিক্ষোভ জানাবো না, শান্তি বার্তা চাই। আমাদের নাম ডিলিট এসেছে সব, আমাদের গ্রামে 400-450 লোকের নাম ডিলিট এসেছে। কিসের জন্য? 403 জনের। হ্যাঁ, 403 জনের নাম ডিলিট এসেছে। কাগজপত্র সব জমা সব জমা দেওয়া হয়েছে, যা যা নথিপত্র দেওয়ার দরকার সব দেওয়া হয়েছে, তারপরেও নাম কেন ডিলিট আসলো? কোনো ডকুমেন্টস কারো কাছে কমতি ছিল না, আমাদের সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে। আপনার বাড়ি কতজনের নাম ডিলিট? আমাদের বাড়িতে প্রায় 9 জনের মতো নাম ডিলিট এসেছে। আমাদের কার্ড বাতিল করতে, ভোটার বাতিল করতে, কেন কি সমস্যা বাতিল করলো? সব কোনো তো সমস্যা নেই, আমরা তো ভোট দেই এইভাবে। যখন ভোট হয় আমরা ভোট দেই, তা কি জানি বাতিল করতে চাই? আমরা কত কষ্ট হচ্ছে, দৌড়াদৌড়ি করছি, এখান থেকে কাগজ নিচ্ছি, ওখানে কাগজ দিচ্ছি, এইসব করতে হচ্ছে, আমরা পয়সা খরচ হচ্ছে আমাদের, আমরা কত গরিব মানুষ। তো বছিলায় উত্তর বিধানসভার 2 নম্বর ব্লকে চাঁপুকুর পঞ্চায়েতের 157 নম্বর বুথ ও 158 নম্বর বুথে 838 জন ডিলেট ভোটার এসছে। বিষয় হলো নির্বাচন কমিশন বিজেপির ইন্ধনে এবং রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এইভাবে যেভাবে সাধারণ মানুষের যে হয়রানি করছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা দাবি রাখছি বছিলা উত্তর বিধানসভার পক্ষ থেকে আইএসএফ এবং বামফ্রন্ট সমর্থিত ভাবে আমরা প্রত্যেকটা ডিলেট ভোটারদের পাশে ছিলাম, আমরা ডিলেট ভোটারদের পাশে আছি এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে যেভাবে বৈধ ভোটারগুলো বিভিন্ন বিধানসভায় বিভিন্ন এই বৈশাখ উত্তর বিধানসভার বিভিন্ন বুথে যেভাবে অযৌক্তিকভাবে বাদ দেওয়া হচ্ছে, অবিলম্বে তাদের হিয়ারিং করিয়ে 29 তারিখের ভোটে তাদেরকে অংশগ্রহণ করার ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করছি। হিঙ্গলগঞ্জ হাসনাবাদের রূপকার দলমত নির্বিশেষে সকলের প্রিয় নেতা কমরেড মৃণাল চক্রবর্তী বিদায় নিলেন। তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আজ তার মরদেহ নিজ গ্রাম 4 নং শান্ডেলের বিল গ্রামে পৌঁছলে মানুষ কান্নায় ভেঙে পড়ে। এরপর হিঙ্গলগঞ্জে পার্টির সদর দপ্তরে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির সকল পার্টি নেতৃত্ব, কর্মী, সমর্থক, দরদি ও সাধারণ মানুষ। কমরেড মৃণাল চক্রবর্তী হলেন এই এলাকার উন্নয়নের অন্যতম কাণ্ডারি। তার হাত ধরেই পরিশ্রুত পানীয় জল, রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, জেঠিঘাট, স্কুল, কাঁটাখালী ব্রিজ, হাসনাবাদ ব্রিজ, নেবুখালী পল্টন সেতু, হিঙ্গলগঞ্জ কলেজ এমন অনেক উদাহরণের সাক্ষী এই এলাকার মানুষ। যুক্তফ্রন্টের সময়ে 60-এর দশকে কলকাতায় বাম ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। শিক্ষাজীবন শেষ করে গ্রামে ফিরে কৃষক, ক্ষেতমজুর এবং বিড়ি শ্রমিক আন্দোলনের সামনের সারি থেকে উঠে আসেন। খাস জমি বন্টন, পাট্টা প্রদান মূলত তার হাত ধরেই হয়। তার রাজনৈতিক কর্মজীবন কখনো ভোলার নয়। স্বাভাবিকভাবেই শোকে স্তব্ধ আপামর মানুষ। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন 8-এর দশকে। তিনি কয়েকবার বসিরহাট দক্ষিণ বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছেন। তার মৃত্যুতে শোকাহত একদিকে তার পরিবার, অন্যদিকে দলের নেতৃত্ব। 1977-এর আগের থেকেই উনি আমাদের রাজনৈতিক ইতিহাসের সাথেই জড়িত এবং বিশেষ করে স্যান্ডেল বিলে ওনার নেতৃত্বেই রাজনৈতিক আবাদ করা হয়েছে, কমিউনিস্ট আন্দোলনের আবাদ করা হয়েছে। যে সেই আন্দোলনে উনি আগে থেকেই কৃষক আন্দোলন থেকে শুরু করে বিড়ি শ্রমিক আন্দোলন এবং সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে উনি মতাদর্শের লড়াইয়ে নিজেকে উজ্জীবিত রেখেছেন সারাটা জীবন ধরে। আমি লুৎফর রহমান, অ্যাডভোকেট, বারাসাত জেলা জজ আদালত। জেলা পার্টির সম্পাদক হিসেবে কাজ করেছিলেন কমরেড মৃণাল চক্রবর্তী। গত রাত্রে 12:30টার সময় তিনি প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে আমরা সবাই শোকাহত এবং আমাদের সিপিআইএম পার্টির বিরাট একটা ক্ষতি হয়েছে এরকম একটা সময়। তিনি ছিলেন হিঙ্গলগঞ্জের উপকার। হাসনাবাদ থেকে যে ভিডিও অফিসটা তিনি আমাদের হিঙ্গলগঞ্জে এনেছিলেন, সমস্ত রাস্তাঘাট সব দিক দিয়ে এক কথায় বলতে গেলে তিনি ছিলেন হিঙ্গলগঞ্জের উপকার। তার পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। সাথে সাথে বলতে চাই তার প্রয়াণে আমাদের পার্টির এইরকম একটা সময় বিরাট একটা ক্ষতি হলো। কমরেড মৃণাল চক্রবর্তী অমর রহে, কমরেড মৃণাল চক্রবর্তী লাল ছিলাম। আমি
কল্পনা মণ্ডল, হিঙ্গলগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির। কৃষক শ্রমিক আন্দোলনের মাঠ থেকে উঠে আসা প্রবাদ প্রতিম নেতা কমরেড মৃণাল চক্রবর্তী, তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। আমরা বলতে পারি যে কমিউনিস্ট পার্টি এই এলাকায় তার নিজের হাতে গড়ে তোলা যে সমস্ত সুসন্তানদের, সুমানুষদের গড়েছেন, তাদের মধ্যে মৃণাল চক্রবর্তী ছিলেন অন্যতম, যিনি শুধু রাজনীতির ধারায় না, সামাজিক এবং এখানকার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদের গঠনে, রূপায়ণে, এখানকার উন্নয়নের প্রশ্নে, এখানকার মানুষের অগ্রগতির প্রশ্নে তার নাম আগামী বহুকাল ধরে অক্ষয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে দলবদলের রাজনীতি আরও জোরালো হয়ে উঠছে। ইটিন্ডা পানিতর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী কর্মী সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। ইটিন্ডা গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভা কার্যত শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয় শাসক দলের জন্য। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরদীপ মিত্র বাদল, বসিরহাট ১ নং ব্লক তৃণমূল সভাপতি শরীফুল মণ্ডল, বসিরহাট ১ নং ব্লক আইএনটিটি ইউসি সভাপতি শফিকুল দফাদার ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সদস্য গোলাম বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে বসিরহাট দক্ষিণে এবারের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। সেই পরিস্থিতিতে বিরোধী শিবির থেকে এই ধরনের দলবদল শাসক দলের পক্ষে মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে বসিরহাট দক্ষিণের সংগঠন শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে, এই কর্মী সভা এবং দলবদলের ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে। প্রথম থেকে কংগ্রেস করতাম, এখন আমরা কংগ্রেসের পরিস্থিতি খারাপ। এখন আমাদের এলাকায় আমাদের কংগ্রেসের 10টা ভোট পড়া মানে সেটা তৃণমূলের দিক থেকে আমাদের ক্ষতি হয়ে যাবে, বা কংগ্রেসের ভোট পড়া মানে বিজেপির লাভ হবে। সেই হিসেবে আমরা কংগ্রেসকে ভোটটা দিতে চাচ্ছি না। আমরা দুটো ভোট নষ্ট করিয়ে বিজেপির হাত শক্ত করতে চাচ্ছি না, আমরা তৃণমূলকে শক্তিশালী করতে চাই। দিদির উন্নয়নে দিদি যেভাবে মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, আজকে সেই উন্নয়নে পাগল হয়ে মানুষ হচ্ছে। দিদি ছাড়া উপায় নেই, তাই দিদির হাত ধরে আজকে বিজেপির থেকে, কংগ্রেস থেকে আজকে মঞ্চে আপনারা দেখেছেন প্রচুর মানুষ জয়েন করেছে। সমস্ত অঞ্চলেই এই যোগদান পর্ব চলছে। আপনারা দেখছেন শাহানুর মণ্ডল, শরীফুল মণ্ডল এবং শফিকুল দফাদার, চন্দ্রনাথ রায়চৌধুরী, এই স্তম্ভ প্রত্যেকটা অঞ্চলে যারা বিরোধীরা ছিল, বাংলার যে উন্নয়নের রূপকার আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেস করার জন্যে তারা এদের হাত ধরে আজকে জয়েন করছে এবং এরা যোগ্য নেতৃত্ব এই ব্লকে, এবং এদের হাত ধরেই এই বসিরহাট দক্ষিণ বিধানসভা আমরা পরপর দুবার জিতে এসেছি, এবারও জিতব। মহিলারা তো আমাদের দলের মূল মেরুদণ্ড, কারণ আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা। তিনি মহিলাদের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, মহিলারাও দুহাত ভরে আশীর্বাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভাস্কর মণ্ডল। কামদুনি আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত এই প্রার্থী নিজের রাজনৈতিক প্রচারের সেই আন্দোলনের স্মৃতিকেই সামনে রেখে এগোচ্ছেন। ২০১৩ সালে উত্তর ২৪ পরগনার কামদুনিতে নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার পর যে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল, তার নেতৃত্বে ছিলেন ভাস্কর মণ্ডল। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি কামদুনি আন্দোলন মঞ্চের সভাপতির দায়িত্ব সামলান এবং দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবিতে সোচ্চার থেকেছেন। এই আন্দোলন শুধু একটি অপরাধের প্রতিবাদ ছিল না, বরং নারী নিরাপত্তা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং বিচার ব্যবস্থার গতি নিয়ে রাজ্য জুড়ে প্রশ্ন তুলে দিয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ভাস্কর মণ্ডল নিজেকে সাধারণ মানুষের পরিচিতি রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাড়োয়া কেন্দ্রটি বরাবরই স্বল্পালঘু প্রাধান্যপূর্ণ হওয়ায় এখানে বিজেপির পক্ষে লড়াই সহজ নয়।
তবে কামদুনি আন্দোলনের মতো একটি সংবেদনশীল ও জনমুখী ইস্যুকে সামনে রেখে ভাস্কর মণ্ডল যে প্রচার কৌশল নিচ্ছেন তা ভোটের ময়দানে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় সামাজিক আন্দোলনের পরিচিতি কতটা ভোট বাক্সে রূপান্তরিত হয় এবং হাড়োয়ার ভোটাররা কোন দিকে তাদের সমর্থন জানায়। মানুষের সঙ্গে আছে, মানুষের কাছের মানুষ, তাদের ঘরের মানুষ, তাদেরকে চা বানানো, আমার বাড়িতে গেলেও আমি নিজে চা বানিয়ে তাদেরকে খাওয়াই, অনেকে আমার বাড়িতে যায় তাদেরকে আমি নিজে রান্না করে খাওয়াই। তো এটা অভিনব কিছু না, মানুষের পাশে আমরা যেমন মানে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এটাই তো মানুষের কাছে বার্তা, যে আমরা কোনো ইম্পোর্টেড ব্যক্তি না, আমরা আসি চলে যাই, কোনো পরিযায়ী না, আমরা মানুষের কাছে যেমন ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তো এটা আমাদের ভাই ভাইয়ের ব্যাপার, একসঙ্গে প্রচার সবাই করছি, সবাইকে চা বানিয়ে খাওয়ানোটা এটা একটা ব্যক্তিগত উদ্যোগ। রাতের অন্ধকারে কোনো স্লিপ বা বৈধ কাগজপত্র ছাড়াই গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো হাসনাবাদ থানার বকুলতলা গ্রামে। সন্দেহজনকভাবে গ্যাস বোঝাই গাড়ি চলাচল করতে দেখে গ্রামবাসীরা গাড়িটি আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য বাণীব্রত হালদার বিষয়টি হাসনাবাদ থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্যাস ভর্তি গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। বুকিং করার পরেও সময়মতো গ্যাস মিলছে না, এমনকি অনেক ক্ষেত্রে বেশি টাকা না দিলে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে গায়ত্রী দাস ও শ্রাবন্তী দাস জানান, নিয়ম মেনে বুকিং করেও তারা গ্যাস পাচ্ছেন না, ফলে বাধ্য হয়ে অতিরিক্ত দামে গ্যাস কিনতে হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই গ্যাস ভর্তি গাড়ি কোথায় নিয়ে যাচ্ছিল, কেন নিয়ে যাচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা গ্যাস বুক করেছি, সেই গ্যাস আমরা পাই না, আর সেই ভ্যানটার গাড়ি নিয়ে যাচ্ছে সেটা হলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ যেটা পাচ্ছে না সেটা তারা বেশি পয়সা দিয়ে বিক্রি করছে, কিন্তু এইভাবে কি সব চলে? তাই নিয়ে এখানে একটা গন্ডগোল হয়েছিল। আমাদের এখানকার মেম্বার সেটা থানায় খবর দিয়েছিল, খবর দিয়ে সেখান থেকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, সেটা তাদের উপর হ্যান্ডওভার করেছে। হঠাৎ করে গ্যাসের গাড়ি এসেছিল, আমরা বহুদিন ধরে গ্যাস বুক করার চেষ্টা করছি, বুকিং তো হচ্ছেই না, আর গ্যাস দিচ্ছে ওনারা ব্ল্যাকে গ্যাস বিক্রি করছেন। আর 5:30 নাগাদ দেখি গ্যাসের গাড়ি যাচ্ছে, সবাই দাঁড় করায়। আর এখানে আমাদের কাকু মানে মেম্বার বাণীব্রত হালদার উনিও ছিলেন। তারপর থানায় খবর দেওয়া হয়, গাড়ি দাঁড় করিয়ে ওনারা পুলিশ এসে হ্যান্ডওভার করে নিয়ে যায়, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না, ব্ল্যাকে বিক্রি করছে বেশি টাকায়। এখানকার গ্রামের লোক বুক করা সত্ত্বেও পাচ্ছে না, তাদের ক্ষোভ বিক্ষোভের ফলে এই যে গ্যাস যাচ্ছিল আমার বাড়ির সামনেই ধরেছে, এবং আমি সেই ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেছি তোমার স্লিপগুলো দেখাও, সে স্লিপ দেখাতে পারেনি, আউমাউ করছে। বাধ্য হয়ে গ্রামের লোক নিয়ে যাবে এরকম জোরজবরদস্তি করছে। আমি বাধ্য হয়ে বিডিওকে ফোন করেছিলাম, উনি ব্যস্ত থাকার জন্য ফোন ধরতে পারেনি। তারপরে আমি হাসনাবাদ থানায় পল্লববাবুকে ফোন করি তাড়াতাড়ি লোক পাঠানোর জন্য। ইতিমধ্যে যাতে গ্যাসগুলো সেন্তাই না করে নিতে পারে পাবলিক, সেই জন্য তড়িঘড়ি করিয়ে আমি হাসনাবাদ থানাকে বলি, এবং হাসনাবাদ থানায় এসে গ্যাসের গাড়ি নিয়ে চলে যায় এবং গ্যাসগুলো সিজ করেছে।